আসসালামু আলাইকুম। আমি মাসরুর হাসান, সিএসসি ডিপার্টমেন্টের। আজকে আমরা 246 মানে অ্যালগরিদমের একটা অ্যালগরিদম দেখব। সেটা হচ্ছে যেটা মিডের জন্য অনেক ইম্পোর্টেন্ট। মিডের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এবং যেটা থেকে 100% এর মতো কোয়েশ্চেন থাকে এবং থাকবে। সো সেটা হচ্ছে মার্জ সর্ট। তো মার্জ সর্ট বেসিক্যালি কাজ করে ডিভাইড অ্যান্ড কনক্যুর রুলে। ডিভাইড অ্যান্ড কনক্যুর কি? ডিভাইড অ্যান্ড কনক্যুর হচ্ছে আ একটা যদি আমি উদাহরণ দেই যে হচ্ছে ভেঙে আবার তৈরি করা। তো ডিভাইড যে পার্টটা, ডিভাইড পার্টের মধ্যে একটা বড় জিনিসকে আমরা ভেঙে একদম যে কোর লেভেল পর্যন্ত নিয়ে যাবো এবং কনকিউর এর কোর লেভেল থেকে হচ্ছে আমরা সর্টিং করে আমরা সেটা কনকিউর করব। মানে আবার আগের মতো রিপ্লেস করব বা ইয়া করব। তো সেই পদ্ধতির মাঝে আমাদের যে সর্টিংটা, ওই সর্টিংটা হয়ে যায়। তো আমরা যদি দেখি যে হচ্ছে ডিভাইড এন্ড কনকিউর এর মার্জ সর্টের মধ্যে যে এই মার্জ এর পার্টটা, মার্জ সর্টের এইখানে পুরা কাজটা হয় যে হচ্ছে মার্জ সর্টের ফার্স্টে হচ্ছে এই ডিভাইডের জন্য আমরা ফ্লোর ইউজ করি। যেহেতু হচ্ছে হয়তোবা একটা আমরা এখানে যে অ্যারে নিছি সেটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮ টা এলিমেন্ট আছে। যদি ৯ টা থাকতো তাহলে কি হতো? সো সেই হিসাবে আমরা ফ্লোর নেই। যে হচ্ছে হয় যদি ৩ টা থাকে তাহলে হচ্ছে ফ্লোর নিলে যে হচ্ছে এই ১ টা আলাদা, এই ২ টা আলাদা। সো সেই হিসাবে আমরা ফ্লোর নেই। অনেক সময় আমরা যদি আ ফ্লোরের জায়গায় যদি আমরা হচ্ছে ফ্লোর না নিয়ে যদি অন্যভাবে করি তাহলে এখানে হচ্ছে ২ টা থাকবে, এটা একটা সিলিং নিয়ে যদি আমরা করি। তো সিলিং নিলেও হবে, সমস্যা নেই। তো ফার্স্ট হচ্ছে ডিভাইড পার্টটা। এই ডিভাইডের হচ্ছে একটা ডিভাইড হচ্ছে একটা ইয়াতে ফাংশন। এই মার্জ সর্ট একটা ফাংশনে যাবে, এই মার্জ সর্ট আরেকটা ফাংশনে যাবে, মার্জটা আরেকটা ফাংশনে যাবে। সো আমরা পরবর্তীতে সেটা দেখব এবং মার্জ সর্টে যে রিকল করে সেটা আমরা দেখব। তো পরবর্তীতে আমরা যদি যাই দেখি যে ডিভাইড পার্ট মেইনলি হচ্ছে ডিভাইড ফার্স্ট হয় যেটা সেটা হচ্ছে ডিভাইড। তো আমরা এখানে যে অ্যারেটা নিলাম সেটা হচ্ছে ৮ ঘরের অ্যারে। সো ৮ ঘরের অ্যারে যদি হয় তাহলে হচ্ছে আমরা যেই আমরা অ্যালগরিদমে যেটা দেখছি যে ফ্লোর আমরা নিব। তো হাফ থেকে আমরা ভাগ করব, হাফ করে পাবো। তো এখান থেকে আমরা একটা চয়েস করব, এখানে P, এখানে Q এবং এই P, Q র কারণে যে আমরা হচ্ছে অ্যালগরিদমে আমরা যেই শর্ত দিছি যে P প্লাস R ডিভাইডেড বাই আচ্ছা আমি ভুলে লিখছি এটা। এটা হবে R। তো এই P আর যোগ করে যে ডিভাইড হবে সেটার যে যেই ফ্লোর সেটা হচ্ছে Q। মানে Q হচ্ছে মিড পয়েন্ট। তো আমি এখানে P আর R নিছি। P হচ্ছে 1 আর R হচ্ছে যে ৮। তো আমি এখানে যোগ করে হচ্ছে যে ফ্লোরটা হয় হচ্ছে এইখানে 1, 2, 3, 4 4 এ হচ্ছে ফ্লোরটা হয়। তো এই ফ্লোরের যদি হয় তাহলে এটা হচ্ছে কিউ। তো এই কিউর এই পাশে একটা যাবে একটা সর্টে, এই পাশে যাবে হচ্ছে আরেকটা ডিভাইড পার্ট, যে ২ টা ডিভাইড পার্ট আমরা পাঠাইতেছি। সো এই যে আমরা এই যে এখানে হচ্ছে মার্জ সর্টে একটা পাঠাইতেছি, এখানে একটা পাঠাইতেছি। তো ২ টা আলাদা ভাবে পাঠাইতেছি। সো এটা রিকার্সিভ ওয়েতে যেতে থাকবে। রিকার্সিভ ওয়েতে যেতে তো দেখা যাবে যে এখানেও একই অবস্থা, এখানেও সেম অবস্থা যে ৪ টা আছে। ৪ টার থেকে ২ টা হবে, ২ টা থেকে একটা যতক্ষণ না পর্যন্ত যে P আর R এর মান, P আর R, P আর R এগুলো আলাদা। P আর R যতক্ষণ না পর্যন্ত এখানে P আর R যদি হচ্ছে সেখানে সেম না হয়। P ইকুয়ালস টু R, এখানে P ইকুয়ালস টু R। তো এখানে P ইকুয়ালস টু R, এখানেও P ইকুয়ালস টু R। তো এভাবে P ইকুয়ালস টু R যতক্ষণ না পর্যন্ত সেম হবে ততক্ষণ না পর্যন্ত এটা ডিভাইড হইতেই থাকবে। এক পর্যায়ে P আর R সেম হবে তখন এটা থাইমা যায়। তো থাইমা যাওয়ার পরে এটা হচ্ছে নেক্সট ফেজে হচ্ছে এন্টার করবে। নেক্সট ফেজ হচ্ছে কনক্যুর। তো কনকিউর যে ফেজটা হচ্ছে কনকিউরের হচ্ছে আগে যেখানে আমরা শেষ করছি এইখানে একটা করে। তো এই আগের থেকে আবার হচ্ছে ব্যাক ট্র্যাক করে সর্ট করবে, ব্যাক ট্র্যাক করবে। সো ব্যাক ট্র্যাক করে আবার আগের পর্যায়ে যায়। সো এখানে যেটা হয় যে এখানে সেম আগে যে আমরা যেখান থেকে শেষ করছি সেটা। তো সেটা হচ্ছে এখানে যে সিঙ্গেল এলিমেন্ট যদি বলি বা সিঙ্গেল নোড, ওই নোড গুলো সব এখানে। সো এখানে এগুলা হচ্ছে এই ইয়াতে যাবে আর সর্ট করতে থাকবে। সো এগুলো ব্যাক ট্র্যাক যদি করে কনকিউর করবে আর সর্ট করবে, কনকিউর করবে আর সর্ট করবে, কনকিউর করবে আর সর্ট করবে, কনকিউর করবে আর সর্ট করবে। সো কনকিউর করবে আর সর্ট করবে। তো এই সর্টিংটা হয় কিভাবে আসলে? এখানে আমরা দেখতে পারতেছি যে আমরা এখানে নরমাল ভাবে করতে পারবো যে ৫ আর ২ এর মধ্যে কে ছোট সে হচ্ছে আগে আসবে এবং হচ্ছে ৫ পরে যাবে, ২ যেহেতু ছোট। ৪ আর ৭ এটা সর্টিং এ আছে, এটা এভাবে থাকবে। ১ আর ৩ সেম, ২ আর ৬ আছে।
সো এইটা হচ্ছে আমরা যদি নরমাল ভাবে চিন্তা করতাম নরমাল ভাবে দেখি। বাট যদি আমরা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় দেখি বা প্রোগ্রামে আসলে কি হয়, যেটা আমরা পরে হচ্ছে অ্যালগরিদমে দেখব। সেটা হচ্ছে এখানে সেন্টিনাল একটা ভ্যালু নাই। সেন্টিনাল ভ্যালু কি? একটা ইনফিনিটি আমরা নিই। এখানে একটা ইনফিনিটি। সো ইনফিনিটিকে আমরা বলি সেন্টিনাল ভ্যালু এখানে, যেটা হচ্ছে অনেক বড়। যেটার বেশি আর কিছু নাই। ইনফিনিটি থেকে বড় কিছু নাই। তো ইনফিনিটি নিব, এটা কেন নিতেছি আমরা দেখাই। সো এখানে যেহেতু আমরা যে সেন্টিনাল ভ্যালু নিলাম, এখানেও সেন্টিনাল ভ্যালু, এখানে সেন্টিনাল ভ্যালু শুরু থেকে, বাট আমি এখান থেকে দেখতেছি। তো সেন্টিনাল ভ্যালু নেওয়ার কারণে কি হইছে যে আমরা যে সর্টিংটা করব, সর্টিংটা ইজি হয়ে যায়। সর্টিংটা কিভাবে ইজি হয়ে যায়? আমি যদি এইটার মধ্যে যদি ইনডেক্স নাম্বার এটার যদি ইনডেক্স নাম্বার যদি আমি ধরি j, তো ফার্স্টে হচ্ছে সে চেক করবে যে i যে 0, মানে হচ্ছে i 0, এখানে 1, যে আমি দেখা গেছে যে 1 2 ইনডেক্স নাম্বার। তো i1 j1 এটা থেকে সবচেয়ে ছোট কে? যে ছোট সে হচ্ছে উপরে এখানে যায়। তো এখানে 2 ছোট, 2 যাবে এখানে। তারপরে 1 বাড়বে। তো i এখানে 1 এর থেকে i হবে 2, এখানে i এখানে যাবে। তো এখানে 5 আর 4 এর থেকে ছোট 4 ছোট। 4 যাবে হচ্ছে এখানে পরবর্তীতে ব্যাকট্র্যাক করে। তারপরে এটা যদি এখানে যায়, তারপরে i সেম থাকবে, বাট j হচ্ছে 1 স্টেপ বাড়বে। 1 স্টেপ বাইরে হচ্ছে সে j+1 হবে। j+1 হয়ে 7, যেটা 7 এর সাথে হচ্ছে 5, যেটা আমরা হচ্ছে আগে দেখছিলাম i2। তো ওই ২ টার সাথে আবার হচ্ছে কম্পেয়ার হবে। তো এই কম্পেয়ার এর কারণে কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ 5 ছোট। তো এই যে 5 গেল, এবং তারপরে এই বেড়ে যাবে সেন্টিনেল ভ্যালুতে। সেন্টিনেল ভ্যালুতে ইনফিনিটি। তো সেন্টিনেল ভ্যালু যদি ইনফিনিটি হয়, তো এখানে যে আছে 7 এ। তো 7 এর সাথে হচ্ছে ইনফিনিটির তুলনা করলে অবভিয়াসলি 7 ছোট। তো 7 এখানে সুন্দর মতো এখানে 7 চলে যায়। তো এখানে আবার ইনফিনিটি যাবে। ইনফিনিটি যাওয়ার পরে এটা যেহেতু আর কিছু নাই, তো ইনফিনিটি সমান। তো এখান থেকে এটা থাইমা যাবে। সো এইটাও সেম কাজ হবে, এবং এইখানেও গিয়ে দেখা যাবে যে একটা সেন্টিনেল ভ্যালু নিয়া, এখানে একটা সেন্টিনেল ভ্যালু, এখানে একটা সেন্টিনেল ভ্যালু। ওইখানেও এখানেও j, ২ টা একসাথে আবার কম্পেয়ার করবে। কম্পেয়ার করে আমরা সর্টেড একটা অ্যারে পাবো। সর্টেড অ্যারে, যেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তো এই ফাইনাল প্রোডাক্টটা আমরা পাবো, যেটা হচ্ছে কমপ্লিসিটি। আমরা যদি কমপ্লিসিটি একটু পরে দেখব। এই যে এইটা হচ্ছে আমাদের যেই সর্টেড যে অ্যালগরিদমটা, যে হচ্ছে মার্জের যে অ্যালগরিদম, এই যে A, P, Q, R আমরা ৩ টাই পাঠাইতেছি। ৩ টা পাঠানোর ফলে হচ্ছে এর এই যে ফ্লোর নিতেছে। তো এই যে সেন্টিনেল ভ্যালু হচ্ছে অ্যাসাইন করতেছে। তো অ্যাসাইন করার পরে এটা হচ্ছে এইভাবে হচ্ছে ব্যাকট্র্যাক করে এটা হচ্ছে যাচ্ছে কম্পেয়ার করে। সো এটা হচ্ছে এবার আমার রানিং টাইম, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট থিং হচ্ছে অ্যালগরিদমের মধ্যে, যে হচ্ছে রানিং টাইম বের করা। আর হচ্ছে এটারও রানিং টাইম বের করা। তো এই রানিং টাইমের জন্য আমরা দেখব যে ৩ টা পার্ট আছে। মার্জ সর্টের ৩ টা পার্ট: ডিভাইড, কনক্যুর আর কম্বাইন। তো ডিভাইড পার্টের হচ্ছে রানিং টাইম হচ্ছে বিগ অফ 1, যেহেতু একটা লাইন ডিভাইড করতেছে, যার কারণে বিগ অফ 1। আর কনক্যুর এর জন্য হচ্ছে বিগ অফ n/2 বা 2t/1। আর হচ্ছে এখানে ইয়ার জন্য, কম্বাইনের জন্য যে রানিং টাইম, সেটা হচ্ছে বিগ অফ n। সো এটা যদি আমরা হচ্ছে যোগ করি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটার যে মার্জ সর্ট আমরা যেটা করলাম, যেটা অ্যালগরিদম, ওই অ্যালগরিদমের রানিং টাইম আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে ইটারেটিভ মেথড। এখন আমরা আসি যে ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথড কি? ইটারেটিভ মেথড হচ্ছে একটা মেথড যার মাধ্যমে আমরা মার্জ সর্টের বা অনেক ধরনের সর্টের বা অনেক অ্যালগরিদমের আমরা যে রানিং টাইমটা আমরা বের করতে পারি। সো এখানে আছে ইটারেটিভ মেথডটা আমরা যেটা দেখলাম, দেখব, সেটা হচ্ছে ইটারেটিভ মেথড। আমরা আগে থেকে যেটা, এই যে এই ৩ টা যে ইয়া করলাম, বিগ অফ 1, 1 এর কোনো ভ্যালু নেই যেহেতু কেমন কনস্ট্যান্ট, যার কারণে এটা বাদ। আমরা এই যে বিগ অফ n আর বিগ অফ 2t n প্লাস n/2 যেটা আছে ওইটা, এই ২ টা নিলাম। সো এটা এই যে তো t অফ n এর জন্য টাইম যেটা, সেটা হচ্ছে ইটারেটিভ মেথড। আর ইটারেটিভ মেথডে কি হয় যে এখানে যে t/n আছে, এখানেও তো n আছে, t/n, n/2। তো এই n/2 এর জায়গায় t অফ n এর যে ভ্যালু, মানে t অফ n এর ভ্যালু হচ্ছে এইটা। আর t অফ n/2 এর ভ্যালু কি হবে? জাস্ট এটার সাথে, এটা যে ভ্যালু, এটার সাথে n/2। তো এই n/2 এর কারণে দেখা যাবে যে হচ্ছে আমি যদি বসাই দেই, যদি হচ্ছে এখানে বসাই, তাহলে হচ্ছে t অফ n এর জায়গায় হচ্ছে t অফ n ইকুয়ালস টু 2t n/2। আর n/2 হচ্ছে, আমি যে এখানে n নিছি n/2, n/4 2t। আর হচ্ছে এই 2t হচ্ছে এইটা। আর এটার ভিতরে n/2 যেটা আছে, এটার জন্য আবার হবে 2t n/4 প্লাস
আর এখানে হচ্ছে C(n)/2 প্লাস C'(n)। তো এটা হচ্ছে ইটারেটিভ মেথডের ফার্স্ট যে আমরা টি যদি এখন হচ্ছে 2 এ যাই, এন এটা যে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনের জন্য এটা। তো এটা হচ্ছে গুণ করে দিলে এটা আসে। তো এইভাবে হচ্ছে আমি চাইলে হচ্ছে আরো যাইতে পারবো। আরো যদি যাই তাহলে দেখা যাবে যে আসবে T(n) = 16 n/4 প্লাস 2 C'(n)। এটা আসবে। এটা আসবে হচ্ছে আমি যদি হচ্ছে যেদিকে থাকি। সো এটা হচ্ছে এটা 3 হবে। সো এটা হচ্ছে যদি আমি হচ্ছে যেদিকে থাকি একটা করে হচ্ছে আমি যতবারই যাবো ইটারেটিভ মেথডে এটা একটা আমি একটা প্যাটার্ন খেয়াল করতে পারবো। সো প্যাটার্নের কারণে দেখা যাবে প্যাটার্নটাকে যদি আমি কোনোভাবে একটা ইয়াতে বসাতে পারি, সূত্রতে বসাতে পারি যে প্যাটার্ন আমরা যদি খেয়াল করি যে এখানে 2 আছে, 2 এর পরে আমরা 16 দেখতেছি। 2 এর পর 4 দেখতেছি, 4 এর পরে 16 এভাবে বাড়তেছে। তো এর বাড়ার যে আমার প্যাটার্ন এই কারণে এই মার্জ সর্টের এই প্যাটার্নটা হচ্ছে 2 অফ k যদি আমি এটা থেকে নেই 16 কে আ যদি আমি ভাঙাই তাহলে 2 অফ 4 হয়। যদি আমি এটাকে k ধরি, k আর t আর হচ্ছে n of 2 to the power k plus k into c to the power। সো এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা পাইলাম। তো এই প্যাটার্নটার যখন আমরা পাইলাম যে এটা প্যাটার্ন হচ্ছে এই ইয়ার জন্য। এই মার্চ সর্টের জন্য আমরা এই প্যাটার্নটা আমরা দেখলাম। তো এই প্যাটার্নটার জন্য আমি এই প্যাটার্নটা নিয়ে তো আমি কোন কাজ করতে পারব না। এই প্যাটার্ন থেকে আমি কি করতে পারবো? এই প্যাটার্নটা আমি ভাঙাইতে পারবো। প্যাটার্নটা ভাঙাবো কিভাবে? আমরা ধরবো হচ্ছে n/2 to the power k equals to 1 এটা ধরার পরে এই যে এটা। এটা যদি আমি ধরি যে n equals to n/2 to the power k equals to 1 তাহলে ওইখানে যদি আমি লগ ইউজ করি, লগ ইউজ করলে তাহলে হচ্ছে log 2n যেটা সেটার মান আসে log 2 2k to the power k আসে। আর এটাকে হচ্ছে আমরা যদি আবার নেই তাহলে হচ্ছে log 2 এর মান আসে, log 2 এর মান k। তো log 2 এর মান যে k এটা আমাদের লাগবে। এটাও লাগবে, এটাও লাগবে। আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, তো এখানে যে আমি আ log 2 এর মান যদি বসাই যে log 2 লিভার k তাহলে 2 টু দি পাওয়ার এখানে যদি আমি বসাই তাহলে হচ্ছে t of n equals to 2 to the power k এর মান হচ্ছে log 2n log 2 to the power n আর হচ্ছে n এর ভ্যালু হচ্ছে n ই থাকবে n ডিভাইডেড বাই 2 to the power log 2n প্লাস আর k এর ভ্যালু হচ্ছে log 2n। তো এইটা হচ্ছে সাস্টের টাইম যে আসে সেটা। তো এটার যদি আমি এখন এটার যদি হায়ারার্কি চিন্তা করি তাহলে হায়ারার্কি দেখা যায় যে এই n log n, n log n টা হচ্ছে সবচেয়ে বড়। তো এই n log n এরটাই হচ্ছে এটার টাইম কমপ্লেক্সিটি বা হচ্ছে এটার রানিং টাইম। তো এই রানিং টাইম যেটা হচ্ছে log 2n যে n log n এটা হচ্ছে n log n তাহলে হচ্ছে এটা big O হচ্ছে n log n। এটা হচ্ছে ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথড আমরা কি করলাম? আমি আবার দেখি যে ইটারেটিভ মেথডে এই যে এটার মধ্যে বেশি দেখালাম না ৩ টা স্টেপ দেখালেই হবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। পরে হচ্ছে এটা যদি আবার বসাই আবার ইটারেটিভ হবে। তখন হচ্ছে এইটা। তো আবার যদি বসাই তাহলে আবার হবে। তাহলে হচ্ছে এইটা হচ্ছে ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা হচ্ছে এটা। তো ৩ নাম্বারটা যদি এটা হচ্ছে ৩ এই ৩ নাম্বারটায় ৩ টা যদি স্টেপ দেখায় আমি প্যাটার্ন ফলো করতে পারবো। এখন হচ্ছে এই রুলস এ আমরা অনেকগুলো হচ্ছে অ্যালগরিদম করতে পারবো। যদি আমাদের একটু ঘুরা পেঁচায় দেয় যে হচ্ছে স্মার্ট শর্ট এর মধ্যে ১ টা ২ টা জিনিস যদি চেঞ্জও করে দেয় যে কোশ্চেন এর মধ্যে এরকম আসে যে একটা অ্যালগরিদম দিল, এই অ্যালগরিদম মার্জ শর্ট এর মধ্যে দেখতে বাট ১ টা ২ টা লাইন নেই। তো তখন আমরা এইভাবে ইটারেটিভ মেথড করে হালকা পাতলা চেঞ্জ হবে বাট এরকমই থাকবে।
আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করবো। ওই প্যাটার্ন যদি আমরা এইভাবে বসায় দিই, তো আমরা এখানে এসে কমপ্লিটলি বের করতে পারবো। কমপ্লিটলি চেঞ্জ হইতে পারে। ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যে এই যে অ্যালগরিদম কোশ্চেন দিবে। এটা হচ্ছে ইটারেটিভ মেথড গেল। তো ইটারেটিভ মেথডের পরে আসে হচ্ছে রিকারশন ট্রি মেথড। রিকারশন ট্রি মেথডটা কাইন্ড অফ ইটারেটিভ মেথডের মতো বাট অনেক চেঞ্জ। সেটা হচ্ছে ট্রি আকারে আমরা বের করব। তো ট্রি আকারে বের করে যদি বের করি তাহলে দেখা যায় যে হচ্ছে আমরা ফার্স্টে n ধরলাম। ওই যে ইটারেটিভ মেথডে যেটা ফার্স্টে n ছিল, n/2 ছিল, n/4 ছিল। সো এইভাবে তাহলে n আসে, n/2 আসে, n/4 আসে, 4 হচ্ছে স্কোয়ার। এইভাবে n/3 আসবে, 4 আসবে, 5 আসবে, এইভাবে আসতে থাকবে। তো এটা একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটা হচ্ছে আমরা যদি এখন নিতে পারি তাহলে সেটা হচ্ছে n টু দি পাওয়ার n/2 টু দি পাওয়ার k। এটা হচ্ছে মেইন প্যাটার্ন। তো এই মেইন প্যাটার্নটা থেকে আমরা হচ্ছে একটা আরকি আ যে ইকুয়েশন, একটা ইকুয়েশন আমরা সাজাতে পারি যে হচ্ছে 0 টু k 2i ইনটু n/2i ইকুয়ালস টু যা হয় আরকি। তো এখান থেকে আমরা এইটা এপ্লাই করতে পারবো। যে হচ্ছে যতবার যাইতেছে আমরা দেখতেছি যেটা প্যাটার্ন লক্ষ্য করতেছি যে হচ্ছে সবগুলা যোগ হইতেছে বা হচ্ছে ডাবল হইতেছে। তো ডাবল এর যে n/2 টু দি পাওয়ার i, 2 টু দি পাওয়ার i হচ্ছে একটা যদি আমি i এর জায়গায় আমি কেও দিতে পারি যে 2 টু দি পাওয়ার k একটা কনস্ট্যান্ট। যে যতবার ভাঙতেছে ততবার হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার চেঞ্জ হইতেছে। তো এটা আমরা করতে পারি। আর এখান থেকে হচ্ছে বিগ অফ জেনেছে এটা কাটা। তাহলে হচ্ছে 0 টু k n। n এর ভ্যালু যেটা আমরা যাই তাহলে k ইনটু n হয়। আর হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আমরা এখানে বাই করছি। যেটা আমরা n এর ভ্যালু যদি দেখি তাহলে হচ্ছে k এর ভ্যালু যদি দেখি k এর ভ্যালু আমরা log 2 log 2 n যদি বের করছি আমরা হচ্ছে n ইনটু k, n ইনটু k এখানে যদি আমরা হচ্ছে k এর ভ্যালুটা বসাই দিই, k এর ভ্যালু log 2 n যদি ছিল, log 2 n log n log n যদি ছিল log 2 n বা log n, তো ওইটা হচ্ছে n এর সাথে হবে গুণ হবে। আর বিগ ওর কারণে সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি যেটা হবে সেটা হচ্ছে n log। তো এটা হচ্ছে ইটা আ রিকার্সিভ ট্রি মেথড। ইটারেটিভ মেথড আর রিকার্সিভ মেথড এই ২ টাই ইম্পোর্টেন্ট এবং এগুলো হচ্ছে সাধারণত মার্কস ওয়ার্ড দিয়ে দেখানো হয় এবং এগুলার থেকে আসে। আ এটা এত বেশি ইম্পোর্টেন্ট না। এটা পরীক্ষায় নাও আসতে পারে। বাট হচ্ছে এইটা যে ইটারেটিভ মেথডটা অনেক ইম্পোর্টেন্ট এবং এটা থেকে আসতে পারে এবং একটু আধটু চেঞ্জ হইতে পারে। যেমন হচ্ছে কোডের মধ্যে আমি যদি বলি হচ্ছে ডিভাইড অ্যান্ড কনক্যুর এর মধ্যে এই পার্টটা দিল না। ডিভাইডেড পার্টটা না দিয়ে আবার হচ্ছে এইখান থেকে হালকা একটু চেঞ্জ করে n+1 নিতে পারে। ওইটা হচ্ছে কোডের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে যে অ্যালগরিদম থাকবে সেটার উপর ডিপেন্ড করে। ওই অনুযায়ী করতে হবে বাট রুলস আছে ইটারেটিভ মেথড এর ওইভাবে বের করতে। আজকে পর্যন্ত এই পর্যন্তই।